জায়েদ খানের সদস্যপদ তাকে বাতিল করে দিয়েছিল, সেটার বিরুদ্ধে কিন্তু জায়েদ খানকে কোনো চিঠি দেওয়া হয়নি। নিয়ম আছে, আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমাকে আত্মপক্ষ সমর্থন করার জন্য আমাকে 3টি বার আপনারা আমাকে চিঠি দিবেন, আমাকে জানাবেন, তা না করে কিন্তু করা হয়েছে। একটু প্রশ্ন করি যে ওনার সদস্যপদ বাতিলের এখনো পেন্ডিং আছে, বাট আগে ওনার কমিটির সময় যাদের স্থগিত করা হয়েছিল, বাতিল করা হয়েছিল, তাদের সদস্যপদ আবার নতুন করে নেওয়ার বিষয়ে আপনারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন এখন পর্যন্ত? অলরেডি আমরা নিয়ে নিয়েছি, আজকের কমিটিতে আমরা নিয়ে নিয়েছি। আমরা কোনো শিল্পীকে অশিল্পীকে ওরা রাখবো না। আমরা চাই প্রত্যেকটা শিল্পী তার নিজের পরিচয়ে মৃত্যুবরণ করুক। আমি যখন যাই, আমি চলচ্চিত্রের শিল্পী হিসেবে যেন ইন্তেকাল করি, এই রাইটসটুকু আমার আছে। আর যদি আমি কোনো অপরাধ করে বসি তাহলে তো সেটা পানিশমেন্ট হবে। আমি একটু বলি যে জায়েদ খানের সদস্যপদ তাকে বাতিল করে দিয়েছিল, সেটার বিরুদ্ধে কিন্তু জায়েদ খানকে কোনো চিঠি দেওয়া হয়নি। নিয়ম আছে, আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমাকে আত্মপক্ষ সমর্থন করার জন্য আমাকে 3টি বার আপনারা আমাকে চিঠি দিবেন, আমাকে জানাবেন, তা না করে কিন্তু করা হয়েছে। কিন্তু সেই মুহূর্তে আমরা তা না করে আমরা জায়েদ খানকে বলেছি যে তার সদস্যপদ ফিরিয়ে আনতে হলে তাকে আমাদের এই কমিটিতে চিঠি দিতে হবে। সে গত পরশুদিন আমাদের কাছে চিঠি পাঠিয়েছে যে আমাকে অবৈধভাবে কোনো সমিতিতে কোনো ধরনের কার্যক্রম না করেই তারা প্রকাশ্যে একটা বনভোজনের মধ্যে আমার সদস্যপদ বাতিল করেছে। এবং সেখানে আমি বনভোজনে কে উপস্থিত ছিলাম, আমি সবাই একটা স্বাক্ষর নিয়ে নিলাম, কিন্তু পরবর্তী দেখালাম যে স্বাক্ষরটাই হচ্ছে একটা সাধারণ সভার আমি উপস্থিতির স্বাক্ষর। এটা কখনোই কিন্তু হতে পারে না, বনভোজনে কখনো কিন্তু আপনার সাধারণ সভা হয় না। তারপরেও তারা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে যায়নি। আমরা আমাদের যে সদস্যকে তারা বাতিল করেছে, আমরা তাকে বলেছি সদস্যপদ পুনঃ ফিরে পাওয়ার জন্য আমাদের সমিতি তাকে আবেদন করতে হবে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে, তার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তাকে তার সদস্যপদ ফিরিয়ে দেব। সেই চিঠিটা সে পেয়েছে, দিয়েছে আমাদেরকে। আজকে আমরা সেটা নিয়ে আলাপ আলোচনা করেছি এবং সেই আলাপ আলোচনার ভিত্তিতে আমরা তাকে সদস্যপদ ফিরিয়ে দেব বলে আজকে আমরা আমাদের সভাপতি সাধারণ সম্পাদক সেই তার অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন। আরেকটা কোশ্চেন আছে, আরেকটা কথা বলে দিচ্ছি। আমি শুধু জায়েদ খান নয়, রিহা, তারপরে বেবি, নীরব, এদের যাদের প্রতি ইনজাস্টিস করা হয়েছিল সবাইকে আমরা সদস্যপদ ফিরিয়ে দিয়েছি। চাঁদা দেওয়া সাপেক্ষ কয়েকজনকে তারা ভোটার তালিকায় নাম ওঠেনি এবং তাদের সেই চাঁদার রিসিটও তারা ফটোকপি করে আজকে তাদের অভিযোগপত্রের সাথে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমরা সেই অভিযোগপত্র বিবেচনা করেই তাদেরকে পুনরায় আমরা তাদেরকে সদস্যপদ আবার পুনর্বহাল করলাম।